আনিয়ে দিচ্ছে আমাকে ভিডিও চলতেছে। স্মৃতি বাপ্পি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। স্মৃতি বাপ্পির কিন্তু আজ থেকে 1.5 বছর আগে কলমা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান হয়নি। সেই অনুষ্ঠান কিন্তু এই যে এখন হচ্ছে। বাপ্পি কিন্তু বর সেজে হাজির হয়েছে কমিউনিটি সেন্টারের সামনে। বাপ্পিকে বর সাজে অসম্ভব সুন্দরী লাগছে। তারপর যখন ফিতে কাটবে তখন কিন্তু সে পুরো 2 বান্ডিল টাকা বের করেছে। সেখান থেকে পুরো 50,000 টাকার এক বান্ডিল টাকা কিন্তু সে ফিতে কাটার ওখানেই দিয়ে দিল। তো দেখুন, আপনারা এই ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। স্মৃতির আম্মা বরের গলায় কিন্তু চেন পরিয়ে দিয়েছে, 1 ভরি সোনার স্বর্ণের চেন তার গলায় পরিয়ে দিয়েছে। তারপরে কিন্তু বরের হাতটা সুন্দর মতো ধরেছে। বর সেজে বাপ্পি ভাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সে কিন্তু আজ প্রাণ খুলে তার ফিতে ধরা শালীদের কিন্তু টাকা দিচ্ছে। কমিউনিটি সেন্টারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। কমিউনিটি সেন্টারের সামনে তার বান্ধবীরা কিন্তু হাঁটাচলা করছিল, যেহেতু বর আসবে, ফিতে ধরাধরি হবে। এটা তো সব বিয়ের অনুষ্ঠানেই হয়ে থাকে। তো যাই হোক, কমিউনিটি সেন্টারটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বরের সাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাপ্পি ভাইয়াকে আজ তো চেনাই যাচ্ছে না, অসম্ভব সুন্দর লাগছে। শেরওয়ানিটা এত সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সে মুগ্ধ হয়ে, মানে মন থেকে উজাড় করে আজকে 2 হাত ভরে শালীদের টাকা দিবে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর একটা জিনিস কি, তার গলায় যখন চেন পরিয়ে দেয় তখন কিন্তু সে খুব নীরবতা পালন করছিল, কারণ জীবনে প্রথম এইরকম একটা সিচুয়েশন। আর দেখুন, পাগড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। গাড়ি থেকে বের হয়ে দাঁড়ানোটাও কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল। সব মিলিয়ে অনেক অনেক ভালোই লেগেছে। তো এই বিয়ের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনারা কেমন উপভোগ করতেছেন, এবং বর সেজে বাপ্পি ভাইকে কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।